আমার পেছনে যে শাড়ি দেখছেন সেটি হচ্ছে মূলত মাছ ধরার নৌকা। এখান থেকেই জেলেরা মাছ ধরে বিক্রি করার জন্য আসে অথবা ধরার জন্য সাগরে যায়, নদীতে যায়। এই নদীমাতৃক এলাকা, এখানকার জেলেরা মূলত নদী পেশার সাথে বেশিরভাগ জড়িত এবং নদীতে মাছ পাওয়া গেলে সেটার উপর নির্ভর করে তাদের পরবর্তী সময়গুলো কিভাবে কাটবে। এখানকার যে মাছ পাওয়া যায় সেই মাছ পাওয়ার উপর নির্ভর করছে তাদের জীবন এবং জীবিকা। সেক্ষেত্রে এই যে সারা দেশে যে জ্বালানি তেলের সংকট, তার যে এই জেলেদের মাঝে সেটা কিন্তু প্রকট আকারে ধারণ করেছে। আমরা এখানে একজন জেলের সাথে কথা বলবো, মূলত তিনি কিভাবে, মানে কি ধরনের সংকটের ভিতরে পড়ছেন এবং জ্বালানি কি কি ধরনের দামে বিক্রি হচ্ছে। তেল তো এর আগে যাই দাম আছিল, এখন যে তেলের যে পরিস্থিতি আমাকে ফিশিং করা সম্ভব না, কারণ তেলের যে দাম, তেলের অভাবে তো আমরা সাগরে যাইতেছি। কেজি ট্রিপ গেছি আমরা, এই তেলটা লইছি ঈদের অনেক আগে, একটু রেট কম আছিল, 110 টাকা লিটার আছিল। আর তাহলে আমরা সাগরে গেছি যে 2,60,000 তেল নিয়ে মাছ ব্যস্ত না, মানে 1 লক্ষ টাকা মাছও ব্যস্ত নেই। এখন সামনে যে দাম, যে তেলের যে দাম, এই দামের জন্য তো আর এই তেল কিনে হিতে যাওয়ার কোম্পানি একটা বোট ফাড়ার সম্ভব না, কারণ 3 লাখ 3.5 লক্ষ টাকা উপরে যাবো তেল যাই শীতিশ বোটটা সাগরে যাইতে। আমরা তেলের সংকট একটু বেশি, আমরা তেলের কারণে আমরা সাগরে যাইতে পারবো না। আপনারা যদি মাছ কম পান তাহলে সে প্রভাবটা আপনাদের উপরে কিরকম পড়বে? কিরো পূর্বে পরবর্তীতে দেখা গেছে যে আমাদের মাছ, আমরা তেল 2 লাখ 3 লাখ টাকা তেল লেগে গেছি, মাছ আগে বেশি 2 লাখ টাকা। এখন অত কোম্পানি বুট বই থুইব, আর না হইলে কেউ দেনা করতে হইব, নাহলে ব্যাংকে তো ঋণ লইতে লই আবার ফাড়াইতেইব। যদি ফাইলে তো ভালো কথা, না হলে তো কোম্পানির সম্পদ কোম্পানি বই দিব। আমরা কি আমরা দিই বদলা, আমরা তো এখন কর্ম করি, রাজগলি কাম করি, নাহলে মাটি কাটিয়া, নাহলে যে কোনো একটা জাল তুমি খাইতে হইব, কারণ বেটার সম্পদ তো বেটা বই থুইতে হইব। এছাড়া কোনো তো পথ নেই, কারণ তেলের দাম কম হইলে মোটামুটি আমাকেও একটা, যে তেলের দাম যদি কম, আগের রেডি যদি থাকে, তো 2 লাখ 2.5 লাখ টাকার মাছ চাইলো কোম্পানি আবার একটা করিয়া ভোটটা সাগরও পাঠাইতে পারবো। আর যদি এমন তেলের যে দাম পরিস্থিতি হতে আছে, যে ভোটটা বাড়িতে তেল লেগে গেছি 2,60,000 টাকার মাছ ব্যস্ত না, মানে 1 লক্ষ টাকা, এই হিতি বেড়ে ভোটটা ভাড়াইব কেমনি? তেলের যেই দাম, যেই পরিস্থিতি, তেলের দাম একটু কমলে, একটু কম থাকলে আমাগুলো গিয়ে ভালো হয়, আমার কোম্পানির গিয়েও ভালো হয়, আমার জেলে অনেক ভালো হয়। জেলেরা বলছিলেন তাদের মূলত তেলের দাম কম হলে অথবা তেলের প্রাপ্যতা বেশি পাওয়া গেলে তাহলেই মূলত তাদের এই সংকটটা কেটে যাবে এবং তারাও মনে করছেন সেই মাছ পেলে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন, তাদের যে ঋণ আছে সে ঋণ পরিশোধ করতে পারবেন। আমরা এখানকার একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, মূলত তেলের সংকট আপনাদের এই জেলেদের মাঝে, ব্যবসায়ীদের মাঝে কিভাবে প্রভাব পড়ছে? আসলে বর্তমানে আমাদের চেয়ারম্যান ঘাটে কোনো দোকানে তেল নেই। যারা আমাদেরকে তেল দেয়, বিশেষ করে আমি নিজেও তেলের ব্যবসা করি, তেল নিয়ে ডিপু থেকে, ডিলার থেকে। ডিলারকে বললে ওরা বলতেছে গত 1 মাস নাকি কোনো তেল তারা পাচ্ছে না। তারা তেল না পাওয়ার কারণে আমাদেরকেও দিতে পারতেছে না, আমরাও জেলেদেরকে দিতে পারতেছি না। তেলের সংকটে অনেক জেলে ঘাটে বসে আছে, অনেক জেলে নদীতে মাছ ধরার জন্য যাইতে পারতেছে না। আমাদের এই অঞ্চলে তেলের পর্যাপ্ত পরিমাণ তেলের দরকার। তেল না হলে সামনে বর্ষা মৌসুম আমাদের জেলেদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই পর্যাপ্ত পরিমাণ তেল দরকার। আমাদের তেলের সংকট নিরসনে অতি বিলম্বে সরকারের কাছে অনুরোধ রইল, আমাদের নোয়াখালী দক্ষিণ অঞ্চলের চেয়ারম্যান ঘাটে পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া হোক। আমরা জেলেদের সাথে কথা বললাম, ব্যবসায়ীদের সাথে কথা বললাম, তারা বলছেন তাদের নানা সংকটের কথা। আমরা এখানে আরেকজন জেলে আছেন, আমরা তার সাথে কথা বলবো। কি ধরনের ভোগান্তিতে পড়ছেন আপনারা বা আপনাদের জীবিকা কিভাবে নির্বাহ করছেন? তেলের যে প্রচুর পরিমাণ সংকট, তাতে আমাদের অনেক ক্ষতি হইতেছে। যেমন আমরা নদীতে যাইতে পারতেছি না, আমাদের কামের রুজির অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। যদি আমরা পাইতাম, তাহলে আমরা সাগরে যেতাম, যাই মাছ ধরতে পারতাম, আমরা অনেক লাভবান হইতাম। এখন কিন্তু আমরা অনেক লোকসানের মধ্যে আছি। জেলেরা বলছেন তারা অনেকটা লোকসানের ভিতরে আছেন, তারা আশা করছেন আগামী বর্ষায় মূলত এটা স্বাভাবিক হবে এবং তাতেই তাদের দিন ফিরবে। তো তারা চাচ্ছেন জ্বালানি তেলের যে সংকট রয়েছে সেটি যেন স্বাভাবিক হয় এবং তাদের যে ব্যবসা অথবা তাদের যে জীবিকা সেটা যেন স্বাভাবিক হয়। এই ছিল নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে সর্বশেষ চিত্র।